কাজেই আলোচনার বিষয় নবী ও রাসূলদের দাওয়াতের মূলনীতি তিনটা। নাম্বার 1, তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা করা। নাম্বার 2, রিসালাতের প্রচার এবং প্রতিষ্ঠা করা। নাম্বার 3, আল আখিরাহ, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস। এই তিনটা বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। নাম্বার 1, তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। কোরআন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন এই কোরআন, এই ইসলাম বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত বাতিল দ্বীনের উপরে। লিইয়ুযহিরাহু, আল্লাহ বলছেন যেন বিজয় দেখতে পাই। ভালো করে বুঝেন, লিইয়ুযহিরাহু, যেন বিজয় দেখতে পাই। বিজয় দেখতে পাবেন কিভাবে? মসজিদের এক কোণায় বসে জিকির করলে, মসজিদের এক কোণায় বসে তাবলীগ করলে, মসজিদের এক কোণায় বসে সুন্নাতের চর্চা করলে। লিইয়ুযহিরাহু, আল্লাহ বলছেন আমি দেখতে চাই। কি দেখতে চাই? এই জমিনে তাওহীদের প্রচার আপনি করেছিলেন কিনা, এই জমিনে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন কিনা, এটা দেখতে চাই। আলা দীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম আছে, বোঝা গেল ইসলাম বাদেও আরো অনেক ধর্ম আছে। ইসলাম যেমন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা ধর্ম, ইসলামের বাহিরেও আরো ধর্ম আছে। সেই ধর্ম দিয়েই আপনাকে জীবন পরিচালনা করতে হবে। মসজিদে যেই তরিকায় সালাত, রমজানের 1 মাস যেই তরিকায় সিয়াম, যেই তরিকায় বাইতুল্লাহ তাওয়াফ করেন, ঠিক সেই তরিকায় গোটা জীবন যদি পরিচালনা করতে পারেন তাহলে মুসলিম। কিন্তু কিছু অংশ ইসলাম, কিছু অংশ নিজের মন মতো বাপদাদার তৈরি করা ধর্ম, কিছু অংশ প্রচলিত ধর্ম, কিছু অংশ সামাজিক ধর্ম, কিছু অংশ রাজনৈতিক ধর্ম, কিছু অংশ রাষ্ট্রীয় ধর্ম, যেগুলো ইসলামের বাইরে, যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিকশন, সাংঘর্ষিক। লিইয়ুযহিরাহু, আমি বিজয় দেখতে চাই। আমার থেকে বড় আলেম এখানে যারা ছিলেন তারা সবাই, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু, মূল ক্রিয়া হচ্ছে আধারা। আধারা শব্দ হচ্ছে মূল ধারা, মূল ভাব। বিজয় দেখতে চাই, আলোক উজ্জ্বল দেখতে চাই, দ্বীপ্রহরের সূর্যের ন্যায় ইসলামকে প্রতিষ্ঠিত দেখতে চাই। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? রাসূলকে। কি দায়িত্ব? তাওহীদ প্রচার করা। শুধু আদর্শ পরিবার বয়ান দেওয়া না, আর সিরা পাঞ্জাবি পরে ফকিরের বেশে দাওয়াতের ময়দানে ঘুরা না, আর সুফি দরবেশের বেশে, সুফি দরবেশ মুরগি জবাই করতে ভয় পায়, এই ভেষে জীবন যাপন নয়। লিইয়ুযহিরাহু, বিজয় দেখতে চাই। আলা দীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী দেখতে চাই। কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? সূরা সফ আয়াত 10। তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা হয়? শুধু রফুল ইয়াদাইন, সূরা ফাতিহা, জোরে আমিন বলা, পায়ের গিটের সাথে গিট মিলাইলে
সালফে সালেহিনদের অনুসারী হওয়া যায় না, সাহাবীদের অনুসারী হওয়া যায় না, নবী রাসূলের অনুসারী হওয়া যায় না, তথা বিশুদ্ধ মানহাজ ও মাসলাকের অনুসারী হওয়া যায় না, তথা প্রকৃত আহলে হাদিস হওয়া যায় না। প্রকৃত আহলে হাদিসের কাজ হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চায় না এই কোরআন ইসলামের প্রচার হোক, প্রতিষ্ঠা হোক, এটা মুশরিকরা চায় না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা কাফেররা চায় না। কি চায় না? তাওহীদ প্রতিষ্ঠা হোক। কি প্রতিষ্ঠা হোক? তাওহীদ। আবু জাহাল আছে না মারা গেছে? অনুসারী আছে। গুড, এটাই উত্তর, এটাই চেয়েছিলাম, এটাই বুঝাইতে চেয়েছিলাম। আবু জাহেল মরে নাই, তার নাম মাত্র মরেছে, তার দেহ মাত্র মরেছে, তার রূহটা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার আদর্শ দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের আদর্শ দুনিয়ায় টিকে থাকবে ইসলামের শত্রু হিসাবে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত বাতিল ধর্মের উপরে দ্বীন এ ইলাহি। ভারতবর্ষে যখন আমরা দাওরায়ে হাদিস পড়েছিলাম, তখন আমাদেরকে একটা কিতাব পড়তে দেওয়া হয়েছিল মিশকাতে, তেহরিক দারুল উলুম দেওবন্দ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দ মাদ্রাসার আন্দোলনের ইতিহাস। সেখানে লেখা ছিল